সবকটা একসাথে বসো ফটো। আজকে প্রায় অনেক দিন পরে বাড়ির সবাই মিলে একসাথে বাড়ির গাড়ি করে ঘুরতে যাচ্ছি। ইয়েস, আজকে মায়াপুরে যাব বলে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। উঠে অনেক এনার্জি নিয়ে সমস্ত কাজকর্ম করার জন্য উদ্যত হয়েছি। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে দেখছি কেউই ঘুম থেকে উঠছে না, মানে আমার ঘরের নয়। সত্যি গোবিন্দ উঠে স্নান ধান করে তাদের জবও কমপ্লিট হয়ে গেল, বাট তোমাদের গোপুদাও উঠছে না, লিটিল গোল্ডও উঠছে না। তারপরে সত্যি আজকে বলে দিয়েছে যেহেতু নরসিংহ চতুর্দশী, তোমাদের গোপুদা কালকে রাতে দাড়ি কাটেনি, আজকে নাকি দাড়িও কাটতে পারবে না। আমার তো কপাল মানে মাথায় উঠেছে। তোমাদের গপুতে যদি দাড়ি না কাটে তাহলে আমার ভিডিওতে গপুচন্দ্র আসবে কি করে। পরে যদি পারমিশন দিয়েছে, গিয়ে উনি দাড়িটারি কেটে এসছে, এখন স্নান দান করে সবাই মিলে বেরোবো। এখন রেডি হয়ে গেছি, আর বাড়ির কেউই এখনও রেডি হয়নি। সত্যি এখন সবাই জামা কাপড় পরতে গেছে, গোবিন্দ এখনও মোবাইল ঘেটে যাচ্ছে, আর তখন গপুচন্দ্র ব্রাশ করছে। আর ওই হলো লিটিল গোল্ডের অবস্থা। তো আমাদের এখানকার থেকে বেরোনোর কথা ছিল তোমাদের অলমোস্ট 8টার ভেতর, তো এখন 7:45 কাছাকাছি বাজে। আমি বলছিলাম যে 7টা-6টার ভেতর বেরিয়ে গেলে কী হবে, রাজাপুরটা ঘুরে টুরে আমরা যেতে পারবো না, প্রচণ্ড রোদ হয়ে যাবে, তারপর আমরা বেরোতে পারবো না। তো চলো, এই যে ব্রাশ ট্রাশ করে আমরা এখন বেরোই, বেরিয়ে তারপর এখনও ঘুমোচ্ছে। তোমাদের কতটা সবাই লাইটারি কেটে স্নান ধান করেছে। আমি আর এখান থেকে স্নান করবো না, যেহেতু তোমাদের বাচ্চা এখন এক্স্যাক্টলি 8টা 2, আর এখনই তো দেরি করা যাবে না, তাহলে সত্যি বক শুরু হয়ে যাবে। তো চলো এখন লিটিল গোলকে কোলে নিয়ে গাড়ির ভেতরে যেমন বলছি ওইভাবেই বসে দিই, তাহলে টেনশন হবে না। তুমি তাড়াতাড়ি যাবে। ঘড়িতে এখন তোমাদের এক্স্যাক্টলি বেজে গেছে 8:30-র কাছাকাছি। আমাদের বেরোনোর কথা ছিল 6টার সময়। বুঝতেই পারছো বাঙালির টাইম 2 ঘন্টা লেট। তো রাস্তায় একদম চেনাশোনার সাথে দেখা হয়েছে। ছতি যেহেতু অনেকদিন ধরে বাড়িতে রয়েছে, ও বেসিক্যালি এতদিন ছুটি নিয়ে তো আসে না, তাই সবাই জিজ্ঞাসা করছে কী হয়েছে না হয়েছে। আর তার বাদে আমার ব্লগের দৌলতে অনেকেই আছে, অনেক কিছু জেনে যায়, ছতিকে ফোন করে। তো তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ যে তোমরা আমার ব্লগগুলো দেখো, আমাকে এত ভালোবাসা দাও, সাপোর্ট করো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার ননদের কাছে আমার নামে অ্যাটলিস্ট নিন্দবন্ত করো না, ভালোটুকুই বলো। কারণ আমার শ্বশুরবাড়িতে না আমার হয়ে ভালো বলার কেউ নেই, আমার বরের কাছেই ভালো বলার কেউ নেই, আর তো আমার ননদের কাছে আমার নামে ভালো বলবে কে। তো এখন গাড়িতে উঠে গেছি, উঠে প্রচণ্ড গরম লাগছে, কারণ গাড়িটা একদম আমাদের রাস্তায় রোড সাইডেই রাখা থাকে না। কী হয় বলো তো, রোদ ঝড় বৃষ্টি সব এই গাড়ি বেচারির উপর দিয়ে যায়। বেশিরভাগ টাইম আমিও যখন কোথাও যাই গাড়িটাকে নিতে সাহস পায় না, ঠিকঠাক মতো সার্ভিস দেবে কিনা। বাট আজকে গোবিন্দ গাড়িটারি একদম সার্ভিস করে পরিষ্কার টরিষ্কার করে রেখেছে। কারণ এখন আমরা কিন্তু সোজা মায়াপুরে যাবো না, কারণ মায়াপুরে যেতে আমাদের অ্যাটলিস্ট 3 ঘন্টা টাইম লাগবে। গোবিন্দ যেভাবে গাড়ি চালায় খুবই স্পিডে, বাট আমরা দুটো স্পট দেখবো, দেখে তারপর যাব। খুব সুন্দর দুটো স্পট দেখাবো, আর খুব সুন্দর আজকে ব্লগটাকে আমি সাজিয়েছি। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যারা আমার পেজ আর চ্যানেল সাবস্ক্রাইব করনি করে দিও। এটা কোথায়? এটা শান্তিপুর অদ্বৈত শ্রীপাঠ। আচ্ছা, শান্তিপুর অদ্বৈত শ্রীপাঠে আমরা এখন পৌঁছেছি। লিটিল গোল্ড এই যে এখনো ঘুমাচ্ছে, তো চলো বেরিয়ে আমবাগানে একটু শুট টুট করা যায়। চলো, কোথায় শুট? ও হ্যাঁ বাবা, তো সব আম ঝুলে রয়েছে। বাবা এটা পুরো বাগান, চারিপাশটা পুরো বাগান আর বাগান। সারা জীবনে এত বড় আম গাছ দেখি। লিটিল গোলকে তুলে দিলে, দেখো পিসি বলে ওটা আম গাছ দেখাবে বলে তুলে দিলে। কতগুলো আম গাছ হবে? 50-100 তো আম গাছ হবে। এটা হাত দিয়ে আম ধরা যাচ্ছে, এই দেখো হাত দিয়ে আম ধরা, এটা আমার লাইফে ফার্স্ট। আমি এর আগে হাত দিয়ে ভাবে আম কারো গাছ। গোপাল লম্বা, গোপালে হাত থেকে পেয়ে যাচ্ছে, বিশাল বড় আম বাগান। অনেক আমের ছবি উঠে, চলো একবার আমটা নাও। আমটা ধরো, আম ধরেছে, আম ধরার জন্য মরে যাচ্ছে দুঃখে। আম ধরে ঝুলে পড়ে বাদরে। ওই পাশে হনুমান আছে কিন্তু। দেখো সবাই এসছে আমার সাথে দেখা করতে। আয় 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 আয়, দেখো তোমার সাথে দেখা করতে এসছে। খুশি দেখো, ছাগল ছানা ধরবে, ছাগল আয়, ছাগল আয়। দাঁড়িয়ে পড়েছে, না। আসো আসো, আসতে। হ্যাঁ জুতো খুলতে হবে। জায়গাটা কি বলবো, আসা মাত্র মনটা ঠান্ডা হয়ে গেল, ভীষণ সুন্দর। এখানে দেখো খালি পায়ে হাঁটতেও কোনো ইয়ে হচ্ছে না। মনে হয় জুতো খুলে হয়েছে তো মনে হয়।
নাহলে আবার যাওয়ার সময় দেখছি গোবিন্দ আজকে আমাদের ক্যামেরাম্যান হয়েছে, ভিডিও করে দিয়েছে ভালো ভালো কতগুলো শর্টসে। তুলবো কোথায় প্রভু? ও আচ্ছা আচ্ছা, ওই প্রভু নয়, এটাই তো প্রভু। আমার ব্লগটা দেখে তোমরা তো বুঝতেই পারছো আজকে আমরা কত মজা করি। সত্যি কথা, আজকে বাড়িতে আমরা 4 জন মিলে অনেক দিন পরে বেরিয়েছি না, ভীষণ মজা করেছি। প্রত্যেকটা স্পট এত গরম লাগছে, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, ফটো করছি, সব করেছি। ওকে জুতো পরে এবার হাত ধুচ্ছে। জল খেলে ভালো হতো, সকাল থেকে আমাদের কি নির্জলা চলছে। আমিও জল খাইনি, তোমরা জল খেয়েছো? না আমিও খাইনি। মাথায় জল দিয়ে দিচ্ছে। ও উনি উঠে যাচ্ছে তাই বলছে আসো। তুমি কোথায়? মন্দিরে। দেখো না তুমি, এই যে বাবা দেখেছি তো, দেখেছি। ধর বলে আরো ধর। কিভাবে নম করে সেভাবে করো। হ্যাঁ না না, তুমি বাড়িতে কিভাবে নম করো? আস্তে আস্তে ও নামতে পারবে, ছেড়ে দাও, লেগে যাবে তোমার। এটা দেখে তো অনেক মানুষ দেখলে অনেক কল্যাণ হবে। এটা ভিতর থেকে হাত ঢুকিয়ে নে। চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য প্রভু চরণ। এটা চৈতন্য প্রভু অরিজিনাল ছবি, হাতে আঁকা। ওটা 3 প্রভু, বুঝিস? এরকম শ্রীকৃষ্ণ কথা আলোচনা হবে, বুঝিস? নম করো। ওই দেখো মাধবেন্দ্র পুরীবাদ, এটা অদ্বৈতাচার্য প্রভু শ্রী, এই এটা মাধবেন্দ্র উনার গুরুদেব। এই যে সচি মাতা যখন প্রথম দীক্ষা নিয়েছিল চৈতন্য মহাপ্রভু, ওই দেখ প্রথম দর্শন মা কাজে ছেলে কাজে কিরকম করে। আর অদ্বৈতাচার্য বলছে গঙ্গা জল আর হলো তুলসী দিয়ে ভগবানকে ডেকেছিল এইভাবে। উই দেখ পারছো না, গঙ্গার ধারে বসে ভগবান আমি পারছি না, তুমি আসো প্রেম বিতরণ করতে। ভগবান ওইভাবে এইভাবে গঙ্গা ছিল, তাই গঙ্গাটা গেল কোথায়? ঠিক আছে তো, যে নবদ্বীপের ভাগীরথী, হ্যাঁ এই তো ভাগীরথী বসে দেখ দ্বীপ দেখেছিস? হ্যাঁ এটা গঙ্গা ছিল, গঙ্গা চড়া পড়ে গেছে। উই দেখ চড়াতে সব গাছ হয়েছে, গাছ হয়েছে। গেলে দেখো আমার মোবাইলটা পড়ে গেল। এই কেমন লাগছে বেরো বেরো এসে? বলে কি? বলে ওর বডি ঢুকে যাবে জুতোটার ভেতরে নাকি? তোমার জুতো পরা, বাবার জুতো পরা। হ্যাঁ জুতো পরাবে বলে পিপি, এবার পিপি পালা। পিপির জুতো কোথায়, বাবার জুতো কোথায়, সবার জুতো কোথায়? গেছে গেছে, এবার পাশে যাও, ফটো তুলে দিচ্ছি। এবার নিয়ে যাচ্ছে ওকে ছাগলের সাথে ফটো তোলাতে, নাচতে নাচতে যাচ্ছে। বাবা তো লাফাচ্ছে গোবিন্দর সাথে, গোবিন্দ ধরো। ছাগলটা এক কাদা হিসু করে দিল। চলে গেল যা। দেবো দেখ এদের ঢোকা ঢোকা। এটা মনস্কামনা গাছ নাকি? হ্যাঁ সবাই গরম, যেমন গরম সেরকম ভিড় এখানে। ভেতরের দিকে বা যাওয়া যাক, কি আছে দেখা যাক। এখানে জানো তো ছোট্টখাট্ট খুব সুন্দর একটা মেলা বসেছে। অ্যাকচুয়ালি গরমকালে কিন্তু আমি কোনোদিনই কোনো মেলা এত এনজয় করিনি যতটা আজকে করেছি। মানে কি নেই এরকম দেখতে পাচ্ছ, বেতের ঝুড়ি থেকে শুরু করে হেন কোনো জিনিসটাই নেই। বাট মেলাটা ভালো করে ঘুরতে পারলাম না, কারণ আমাদের যাওয়ার তাড়া রয়েছে মায়াপুরে। কারণ আমাদের রুমটা বুকিং করা হয়ে গেছে। বুকিং করে রুমে গিয়ে এখন রেস্ট নিতে হবে, নিয়ে নরসিংহ চতুর্দশীতে মানে ভগবানের মানে নরসিংহ ভগবানের অভিষেক দেখতে হবে। এবার টেনে দাও, এবার টেনে দাও।
রোদের ভেতরে যেটুকু পেরেছি দূর থেকে দর্শন হয়েছে। এইবার হলো যেতে হবে আখের রস খেতে। প্রচন্ড দেখতে পাচ্ছে পেছনে। কি রোদ বলো তো এসে, তার জন্য নয়, প্রচন্ড রোদ। জুতো পরে আসেনি তো, মুনু ঘুম পড়েছে, শুধু ঘুমাচ্ছে। সেই আমার কি কুমোরপাড়া গরুর গাড়ি, বোঝাই পড়া কলসি হাড়ি, সেই গ্রামের আঁকাবাতা পথ। ঠাটা পোড়া রোদ কাকে বলে, মানে এত পরিমাণে রোদ, মানে দিক জ্ঞান শূন্য, মানে পুড়ে ঝলসে যাচ্ছে এই রোদের ভেতর। তাও মানে কোথায় এটা, সেই গঙ্গার বীজ নাকি, সেখানে এসছে আবার নাকি এখানে ঝাঁপাবে, স্নান করবে। আমি তো পুরো ঝাঁঝরাজ, ওই যে মেয়ে পুরো মানে পুড়ে ঝলসানো রুটি হয়ে গেছে। প্রচন্ড হবে না, আরে ধরতে হবে না, ওই যে এবার ধরেছে বলে শুট করবে। এভাবে একটা কুকুর দৌড়ে আসছে কেন এইভাবে? হাই হুস স্যার, যা যা, চান করবি নাকি? এই কারেন্ট আছে বল, মোটা দেও। বলছে সাঁতার জানেন তো, নালে নেমেন না। গোপো প্রচুর স্রোত, নেমো না, আমি বারবার বলে দিচ্ছি। আরে স্রোত রয়েছে প্রচুর, প্রচুর স্রোত। ত্রিবেণীর এই যে ঘাটটাতে আমরা এসেছিলাম, এখানে কিন্তু বাঁধানো ঘাট ছিল না, তার জন্য কি হয়েছে আমরা আর কেউ নিচে নামতে পারিনি। তোমাদের গোপুদাও ভেবেছিল গোবিন্দর মতন স্নান করবে। গোবিন্দর অলরেডি দেখতে পেলে একটা স্পটে স্নান হয়ে গেছে, ও আর একটা স্পটে করছে স্নান। তো আমি ভালো এখানে একটু শর্টসে ভিডিও বানাই, তোমরা অলরেডি শর্টসে ভিডিওগুলো দেখেছো হয়তো, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর এখানে গোবিন্দ ভীষণ লাফালাফি করছিল, তাই আমি মানে লিটিল গোল্ডের পিসি দাঁড়িয়ে বলছিলাম যে তুই আর বেশি বিরক্ত দেখিও না, ওপরে উঠে আসো। কপুতাকে তো চানই করতে দিইনি, মোটা মানুষ বলে। জামা পরে এইভাবে নাকি ড্রাইভ করছে আধা ঘন্টা 1 ঘন্টা হলো, দেখি কে অসুস্থ হয়। আরে ও চুল পাড়ালো, আমরা পাখি বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস? বয়ে যাচ্ছে না, ওকে খেতে খেতে যাচ্ছে। কত গো এটা হলো তোমাদের লিটিল গোল্ডের খিচুড়ি আর ডাল ঘোরানো হয়ে গেছে। তো এই যে 36 ঘন্টায় টাকা দিয়ে দিচ্ছে। আমরা তো আজকে কিছু খাবো না, লিটিল গোল্ডকে গাড়ির ভেতর রেখে এসেছি, হচ্ছিল না। মিক্সার মেশিনে বলে কি হবে না, যে বাচ্চার খাবার নিয়ে মানুষ এত ইয়ে করতে পারে। একটা 2.5 বছরের বাচ্চা, সে একটু খাবে বলে ভেতরে 2জন মহিলা রয়েছে, তারা বলছে না হবে না, মিক্সার মেশিন খাওয়া ছাড়াতে না। তারপর এখানকার মালিক কাছে গিয়ে বলেছে, তারপরে হয়ে গেছে। এখানে যেটা মন্দির, হ্যাঁ ওই দেখো না কথা কিছু এখানে খাওয়া যায় ভেতরে? ঘরে দেওয়াল তো করে দেওয়া যায়, রং টং ললিপপ তুমি নিয়ে নিলে? তুমি পারমিশন নিয়েছো যে ললিপপ নেবো কি নেবো না? রেখে দাও, জায়গায় রেখে দাও। হ্যাঁ সোনা, আইসক্রিম দিচ্ছে, পিপি আইসক্রিম দিচ্ছে। আইসক্রিম ওই তো আইসক্রিমটা দেখো না, কর্নেটো খাবে না কাপ খাবে, কি খাবে? ওই দাদাগুলো আইসক্রিম খাচ্ছে, তুমি আইসক্রিম খাবে বললে। প্লেনটা নাও, টুইন ওয়ান। হ্যাঁ টুইন ওয়ান নাও। চল কাকা সব বিল করবো। চামচ দাও, চামচ দাও। আখের রস খাওয়া হয়ে গেছে। তোমাদের গোপুদা মুসম্বি খেয়েছে, মুসম্বি 60 টাকা বাবা, মানে পিওর মুসম্বি এখানে করে দিচ্ছে, বেশিক্ষণ লাগে না। আখের রস হলো লাইন দিয়ে 20 টাকা করে। তো 2 গ্লাস নিয়ে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে। এই পাশে সবাই দেখো রোদ্দুরে খেলাধুলা করছে। এক জায়গায় বসে থাকলে রোদ্দুরে খেলাধুলা করতে কষ্ট হয় না, কিন্তু আমরা যেহেতু ঘুরছি না, কি পরিমাণে ঘামছি। এখন রুমে গিয়ে লিটিল গোল্ড আইসক্রিম খেয়েছে, ওর হাত পা ধুয়ে ওকে স্নান করিয়ে ওকে আগে খিচুড়ি খাওয়াবো, খাইয়ে নিজে ফ্রেশ হবো, হয়ে তারপর বাকি কাজ করবো। প্রচুর রোদ, এখনো কতটা হেঁটে যেতে হবে। গোবিন্দ অনেক আগে চলে গেছে। এই হলো আমার বাড়ি, ফুলিও সাজিয়েছি। বলছে আমাকে দেখা। সব ব্লগার হলে কত আমি কষ্ট। হ্যাঁ কোনো কষ্ট নেই, সব কিচ্ছু নেই। দিদির ব্যাগটা কার কাছে? এই ওর কাছে দাও তুমি। ওর ব্যাগ ও পরে নিয়ে যাচ্ছে। আমারও তো চার্জার মাঝে ছিল, ফেলে দিয়েছে নাকি কে জানে। গোবিন্দ নিশ্চয়ই গুছিয়েছে সব। আমরা এখন
এখন দেখতেই পাচ্ছ রয়েছি মায়াপুরের রুমে। তো চলো তোমাদেরকে চট করে একটু ছোট্ট করে রুমের রিক্যাপটা দেখিয়ে দিই। তো এটা হলো আমাদের মেন এন্ট্রান্স রয়েছে, এর বাইরে আরো অনেকেই রয়েছে, যেহেতু আমাদের এসিটা চলছে আমরা বন্ধ করে দিই। ঢুকে একটা খুব সুন্দর এরকম জালি মতন করা রয়েছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে, এটা বাড়িতে করলেও ভালো লাগবে। ঢুকে এখানটায় একটা প্যানেল মতন করা রয়েছে, একটা টেবিল রয়েছে, স্টাডি টেবিল, টেবিলটা খুব ভালো, আর চেয়ারটা খুব ভালো। আর এখানে স্টোরেজ আছে, এখানে আমি আমার ফোনে চার্জ দিতে পারবো। এখানে একটা বেড রয়েছে, বেডের সাইডে এখানে টেবিল রয়েছে, তুমি তোমার জল রাখতে পারবে। আর খুব সুন্দর কার্টেন রয়েছে, কার্টেনের এই মানে এই কুশনগুলোর এই যে কভারগুলো। আচ্ছা, এই সাইডে রয়েছে একটা তোমাদের সোফা, তো এই সোফাটাও ভীষণ কমফোর্টেবল, ভেলভেটের রয়েছে। আমার কাছে ওয়াশরুমটাও ছিল, তো লিটল বোন অলরেডি দেখো ওয়াশরুমে হাত ধোয়াধুয়ি করতে চলে গেছে। তো ওয়াশরুমে এই সাইডে একটা ওয়াশ বেসিনও আছে, ঢুকে যাও, ঢুকে একটু দেখে নিয়ে আসো। আর এখানে একটা উইন্ডো রয়েছে, চাইলে তোমরা উইন্ডোটা এরকম রাখতে পারো, নাহলে চাইলে তোমরা নামিয়ে দিতে পারো। এবার তোমাদের ব্যালকনিটা দেখায়, ভীষণ সুন্দর বেস পার্ট এই ব্যালকনিটা লেগেছে। এখানে চাইলে তোমরা জামা কাপড় শুকাতে পারবে, তার জন্য রড করে দেওয়া রয়েছে। এইখানে ওপরেও রড রয়েছে, এই দেখো ওপরেও রড রয়েছে। আর সব থেকে বেস্ট পার্ট হলো ভিউটা, পুরো প্রাকৃতিক পরিবেশ, পার্কে বাচ্চাগুলো দোল খাচ্ছে। আর একটু পরে আমরা নামলে তখন আমরা গিয়ে গার্ডেনে ফটোশুট করতে পারবো। নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি যেটা মানে বেডরুম, যেটা এই বেডরুম। তোমরা চাইলে 5 জন মিলে আসলে এই বেডরুমের এই পর্দাটা যদি তোমরা নামিয়ে দাও, পুরো এটাই দেখো এরকম ঢাকা হয়ে যাবে, এরকম ঢেকে দিতে পারবে, ঢেকে তোমরা থাকতে পারবে। আর যদি তোমরা মনে হয় না ঠিক আছে, তাহলে ঠিক আছে, পুরো ঢেকে দিলে 2টো রুম হয়ে যাচ্ছে। এখানে মানে আরামসে 5 জন মিলে থাকা যাবে। এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, ওয়ার্ডরোবে অলরেডি আমি আমার সমস্ত জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছি। আর এখানে 2টো বেড রয়েছে, একটা 3 বেডরুম, একটা 1 বেড। তো এখানে একজন শুতে পারবে, ওখানে 3 জন আরামসে শুতে পারবে। একটা খুব সুন্দর লাইট দেওয়া হয়েছে, লাইটটা ভালো লাগছে দেখতে। এখানেও একটা তোমাদের বেড সাইড টেবিল রয়েছে। আর এখান থেকেও কিন্তু তোমরা বাইরের ভিউটা চাইলেই দেখতে পাবে উইন্ডো। এখান থেকে উইন্ডো খুলে দিলে বাইরের ভিউটা দেখা যাবে। এই দেখো, এবার 2টো লক সিস্টেম আছে, মানে একটা থেকে তোমার মশার মারার, আর একটা তোমাদের আর এখানে বেস্ট যেটা সেটা হলো আমার এই যে মিরর, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হলো মেকআপ করবো। তো এর সাথে খুব সুন্দর একটা টেবিলও দিয়েছে, তো এখানে বসে বসে মেকআপ টেকআপ করতে পারবো। তো এই রুম টুরটা তোমাদের কেমন লাগলো, আর কত দাম হতে পারে রুমে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। ধান সমস্ত কমপ্লিট, ফ্রেশ হয়ে গেছি। সত্যি ওই পাশে রয়েছে ওই যে ওকে আর আমাকে এই ঘরে দিয়েছে, আর গোপাল আর গোবিন্দ ওই দেখো ওই খাটটায় তোমাদের গোপুদা, আর এই পাশের বেডটাতে গোবিন্দ ঘুমাচ্ছে। তো আমরা এখন তো ঘুম তো ঠিক হবে না, সত্যি বলছে এখন সাজগোজ কর, রেডি হ, না হলে গিয়ে আমরা মন্দিরের সঠিক জায়গা পাবো না অভিষেক দেখার জন্য। তো লিটিল গার্লকে ঘুম পাড়িয়ে আমি শাড়িটারি পরে একদম রেডি হয়ে নেবো। তো চলো, আজকে বিশেষ কিছু আর খাওয়া দাওয়া করবো না, 6টার পরে সত্যি বলছে অনেক সুন্দর সুন্দর প্রসাদ এখানে পাওয়া যাবে, একাদশীর প্রসাদ, সেগুলোও খাবো। তো আমি রেডি হয়ে গেছি, এখানে এসে তোমাদের গোপুচন্দ্র খালি ঘুমিয়েই যাচ্ছে। কত সুন্দর করে সাজগোজ করলাম, মেকআপ করলাম, কিছুই ভিডিও হলো না। সব থেকে ওস্ট পার্ট যেটা, সেটা হলো রাস্তার লাইটে চলে গেছে, রাস্তার নয় মানে সানলাইটে চলে গেছে। উনি ঘুমে ঝুলছে, দেখো সত্যি ঝুলছে, এরকম করে ভিডিও করছে। তো আমরা এখন যাবো প্রসাদ খেতে, তার জন্য প্রচুর এনার্জি পেয়েছি। আর লিটিল গোলকে এখন খাবো খিচুড়ি। লিটিল গোল যথারীতি আমার মেকআপের সব জিনিস নিয়ে নাচানাচি শুরু হয়ে গেছে, ওকে যতক্ষণে সাজাবো ততক্ষণ এরকম ডিস্টার্ব করবে। তো চলো এখন বেরোই, গোপু রেডি হও। আমার এদিকে আমার প্যান্ট পরবো। হ্যাঁ, তো সেটা হও, ওই মাথা সব মাথাতেই দেবো। তুমি চুপ করে একটু বসতে হবে তো, মানে চুপ করে মোটেও বসবে না, বলছি চুপ করে বসো। ঝুমরাতে হেয়ার মানে স্টাইল আমি করে দিচ্ছি, ও টানা, এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে, একটা নিয়ে টানাটানি, ওটা নিয়ে টানাটানি, বলছি বাড়ি থেকে সব টেনে নিয়েছি তোমাকে সাজাবো বলে, তো তোমাকে তো চুপ করে বসতে হবে। এইদিকে মন্দিরটা দিয়ে এবার এইদিকে বসো তো জীবনে রাখি হবো গোলাপ ফুল বলছে, এটা গোলাপ ফুল। হ্যাঁ, ঢুকেছে আমার আছে, এটা ডোনার রুম জানিস, এই এটা ডোনার রুম জানিস। আচ্ছা, তোমাকে আমার কোনটা পিপি একটা পড়বে তো, পিপিকে একটা ও দেয়া দিচ্ছেন ও। আচ্ছা চল, এখানে গোলাপগুলো পাওয়া যায় গেটের মুখটা, ওখান থেকেই কেন একটা গোলাপ আর কি গোলাপ। আমার একটু দেখাও, খুব সুন্দর লাগে।
গোবিন্দা ফোন এসছে মনে হয়, ভালো করে করবে। এই তো এটা সেট করতো। হ্যাঁ সেট করবে, এখানে এখানে লাগিয়ে দাও, হয়নি, এখানে লাগিয়ে দাও। বেকা হচ্ছে। পরিয়ে দিয়েছি বিবি জুতো, আরেকটা আছে। আসো আসো, চলো সোফায় চলো, সোফায় চলো, সোফায় গিয়ে পরিয়ে দিচ্ছি। এই যে তুমি কি মোবাইল দেখতে এসছো এখানে, একটু ভিডিওটা করো। আমরা মায়াপুর যাচ্ছি। হ্যাঁ আমরা মায়াপুরে এসেছি, মায়াপুর এখন ঘুরতে প্রসাদ পাওয়ার জন্য যাচ্ছি। তো চলো কোথায় কি প্রসাদ পাচ্ছি তোমাদেরকে দেখা। কিছু বলা লাগছে না মোটামুটি। গোবিন্দ ফটো তুলবে, ওরে বাবা দাদা গোবিন্দ ফটোগুলো ভালো হয়েছে, আমি অ্যাঙ্গেল পাইনি ভালো। গোবিন্দ ভালো ফটো তুলেছে, বলে গোবিন্দ ফটো তুলবে না, ভালো তো কে তুলবে? 50টা ফটো এক এক সেকশনে তোলে কোথাও গিয়ে। কি হচ্ছে, কি বলছে? রাগ করো না, বাবাকে বলছে রাগ করো না। খুলে গেছে, বিবি লাগিয়ে দিচ্ছে। কি হবে আবার, বলে আবার কি হলো? আসো আসছি আসছি। কাকা কিভাবে আসবে? ওই তো কাকা পেছনে হেঁটে চলে আসবে। ওর বাবারে, গোবিন্দ এমন ধাক্কা দিয়েছে। এই আবার কি হলো? মানে গাড়ি আসছে দেখছো না? গীতা ভবনে রুম নিলেই রুমের সাথে কুপন থাকে, মানে খাবারের ব্যবস্থা থাকে। তো আমাদের ঢুকতে যেহেতু বললাম না 12টা সাড়ে 12টা 1টা বেজে গেছে, তার জন্য কুপন সব শেষ হয়ে গেছে। যেহেতু এখানকার লক্ষ্মীবন্ধু প্রভুর সাথে আমাদের ছোট ননদের ভীষণ ভালো সম্পর্ক, ভীষণ ভালো। মানে প্রভু এত ভালো মানুষ কি বলবো, যারা পার্সোনালি চেনো তারা তো চেনো, যারা চেনো না তাদেরকে মনে হয় না আমার কোনো সার্টিফিকেটের দেওয়ারও দরকার আছে না চিনলে। তো ওই প্রভু আমাদেরকে এই 4 জনের প্রসাদের ব্যবস্থা করে দিয়েছে, ডিরেক্টলি ঢুকিয়ে দিয়েছে। আর এত সুন্দর প্রসাদ, আমি মনে হয় সারা জীবনে এত মন্ডা মিঠাই খেয়েছি, এত ননভেজ ভেজ খেয়েছি, বাট আজকের প্রসাদ যেন অমৃত। মনে হচ্ছে ভগবান রাধারানী যেন স্বয়ং রান্না করে আজকে আমাকে প্রসাদ খাইয়েছে। একটা বড় কথা বললাম, যাই হোক। তো প্রসাদগুলো এত সুন্দর, আমি অনেক প্রসাদ খেয়েছি, তোমাদের গোপুচন্দ্র খেয়েছে। আর সব কটা প্রসাদ এত সুন্দর, ফটো তুলবো একসাথে, কারো ফটো নেই, সবকটাকে বসিয়েছি একসাথে। এখন আমরা যাচ্ছি মেন মন্দিরে নরসিংহদেবের দর্শন করতে। প্রচুর ভিড় ছিল বলে আমরা তখন অভিষেক সব অনলাইনে দেখেছি, এখন অফলাইনে দেখবো। তাড়াতাড়ি চল। দর্শন হয়ে গেছে, এখন আমি যাচ্ছি সুমনার সাথে দেখা করতে। তো মায়াপুর সুমনা ব্লগে সুমনা অনেকক্ষণ ধরে এসছে, তো গোবিন্দকে ফোন করছে, গোবিন্দের নাম্বার ওর কাছে ছিল, আমি তো ফোন আনিনি সাথে। তো আমি ভাবছিলাম যে কী করে যোগাযোগ করবো, বোধহয় না পেয়েই চলে যাবে। তো থ্যাংক গড গোবিন্দর নাম্বার ওর কাছে ছিল, গোবিন্দকে ফোন করেছে। সুমনারা বাইরে, বলে মন্দিরের বাইরে বসেছে। একই একই দুটো, তোমার প্রভু আসেনি সাথে, দুটোকে নিয়ে চলে এসছে।
বড়াগুলো আছে, বড়াগুলো নেই, সব বড়া। মনে হচ্ছে সারাদিন ঘুরে বেরিয়েছো। এই শোনো না, সাবুর প্রসাদ পাবে তো? সাবুর প্রসাদ না, কমেন্টে নয়, কারণ তুমি খেতে পারো। সেম দাও, নাহলে ওকে সেম দাও, ওদের যা দিয়েছো ওকে তাই দাও, নাহলে কাটবে। ওর হাতে চলে গেছে, ওকে ওইটা দাও, নাহলে ও কাটবে। সামনে যে ফেলে দিতে হবে না। আমরাও প্রসাদ পেয়েছি, ও গীতা ভবন থেকে পেয়েছে। দাও, ভাগ করে করে নাও, ভাগ করে। কি করলি তুই? কি করবি বল? তাই তুই চেয়ারের উপর উঠে বললি? তোর এত এত বুদ্ধি কোথা থেকে পেয়েছিস তুই? হ্যাঁ বল, কি অবস্থা। চেয়ারের উপর উঠে হাত ধো, ধো ধো, হাত ধো, ধো ধো, কেমন পারিস ধো। তারপর ওপর দিকে তোল, ওপর দিকে তোল, ওপর দিকে তোল। হ্যাঁ, আবার ওপর দিকে তোল। বাবা সাবাস, কি বলবো। জলের বোতলে ভরে রাখি, জল খেতে পারছি না, প্রচুর জল খেতে। এই তোমার চরণামৃত কেটে গেছে, ছানা কেটে গেছে। ঠিক আছে, ছানা কেটে গেছে চরণামৃত, অভিষেকের চরণামৃত, তাই তো? কেটে গেছে। আর ঢাকনা দিয়ে আটকানো, এসিটা তো সব ও চরণামৃত পেয়েছে, নাহলে দিয়ে একটু প্রসাদ নিয়ে যা। চরণামৃত পেয়েছিল না, এক বোতল গোবিন্দ নিয়েছে। ওগুলো আবার না বেশি খাওয়া ভালো না, জানো? লিমিট রেখে খেতে হবে। রুমে এসে মায়ের সাথে ফোন হয়েছে, বর্ণনদের আজকে বার্থডে ছিল, বার্থডেতে উইশ করা হয়েছে, সমস্ত কমপ্লিট। কালকে কিন্তু বাড়ি ফেরার দিন, আর কালকে আরও 2-3টে এক্সাইটিং জায়গায় যাব, ভীষণ মজা করব, প্রসাদ খাবো, কারণ এখানে এসে তো আমরা একাদশীর প্রসাদ খেয়েছি, অরিজিনাল প্রসাদ তো খাইনি। কি খেলাম, কি করলাম না করলাম, কালকের ব্লগটা তাই নিয়ে সাজিয়েছি। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের যেমন পছন্দ হয়েছে কালকের ব্লগটা হবে। সবাই আমাকে এইভাবে ভালোবাসা দিও, পাশে থেকেও সাপোর্ট করো। আর যারা আমার চ্যানেল বা পেজে নতুন এসছো, তারা কিন্তু আমাকে যদি ভালো লেগে গিয়ে থাকে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে